দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন ইউনিয়নের ফুলশাইন গ্রামে এবং আপনাদেরকে আমরা দৃষ্টিনন্দন একটি ঘর দেখাচ্ছি। এই ঘরের বয়স প্রায় 200 বৎসর এবং ঘরটি একেবারেই নতুনের মতো। আর এই ঘরটি হচ্ছে লক্ষ্মণাবন ইউনিয়নের টানা 3 বারের চেয়ারম্যান মৌলভী শামসুল হক সাহেব ওনার পূর্বপুরুষের নির্মাণকৃত গড়টি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে গড়টি আজও দাঁড়িয়ে রয়েছে। প্রায় 200 বছরের পুরনো গড়টি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো গড়টি দেখাচ্ছি। এরপর ঘরের ভিতরে আমরা প্রবেশ করব এবং এই গড়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন ইউনিয়নের ফুলশাইন গ্রাম থেকে আপনাদেরকে এই দৃষ্টিনন্দন গড়টি দেখানোর চেষ্টা করছি। অসাধারণ একটি ঘর এবং আমরা যতটুকু জেনেছি এই ঘরের বয়স প্রায় 200 বছর, কিন্তু গড়টি এখন পর্যন্ত নতুনের মতো। কয়েকবার গড়টির সংস্কার হয়েছে এবং স্মৃতি হিসাবে গড়টি আজও এভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই ঘরটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম আছেন আমরা ওনাদের কাছ থেকে জানব এবং কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছে আমরা জানার চেষ্টা করব। আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি, পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাবো। এই দেখুন ঘরের বারান্দা, আপনাদেরকে আমরা কারুকাজ দেখাচ্ছি। বারান্দায় যে কারুকাজ, এই দেখুন। আর এটা একটি ঠঙ্গি ঘর। আমরা একটি রুমে প্রবেশ করছি এবং ঘরের যে কারুকাজ, দৃষ্টিনন্দন ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যতটুকু জেনেছি লোহার অ্যাঙ্গেল রয়েছে এখানে এবং নিচের অংশ রয়েছে। প্রথমে ছিল চুনসুরকি, এরপর অনেকবার সংস্কার হয়েছে ঘরটি। উপরের অংশে রয়েছে বাঁশের দরজা, উপরে রয়েছে এখন সিমেন্টের প্রলেপ আর কাঠ, এসব দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছিল। অনেকবার সংস্কার হয়েছে ঘরটি। আমরা আরেকটি রুমে প্রবেশ করছি এবং রুমের যে কারুকাজ আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আর ঘরটি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং যারা এই ঘরটি রেখেছেন এখন পর্যন্ত এভাবে, তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে ঘরটি এখন পর্যন্ত এভাবেই রেখেছেন তারা। এটা একটি ঠঙ্গি ঘর, দৃষ্টিনন্দন একটি ঠঙ্গি ঘর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ঘরটি যিনি নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন হাজী দানেশ এবং হাজী দানেশের উত্তরসূরিরা এই বাড়িতে অবস্থান করছেন এবং যিনি এই লক্ষ্মণাবন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন মৌলভী শামসুল হক, সেই মৌলভী শামসুল হকের দাদা হচ্ছেন হাজী দানেশ। তিনি এই ঘরটি নির্মাণ করেছিলেন। আমরা যতটুকু জেনেছি 200 বছর পূর্বে এই ঘরটি নির্মাণ হয় এবং বর্তমান প্রজন্ম তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে ঘরটি আজও এভাবে সংরক্ষণ করে রেখেছেন এবং এই ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই বাড়িতে আছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, এই ঘরে একসময় এই এলাকার অনেক সালিশ বৈঠক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো এই ঘরেই বসে। সেই স্মৃতি বিজড়িত ঘর, অনেক কিছুর সাক্ষী এবং তাদের পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত ঘর আজ অবধি এভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই প্রজন্মর কাছ থেকে যারা এখন এই বাড়িতে বসবাস করছেন। এখন যে প্রজন্ম আছেন আমরা ওনাদের কাছ থেকে জানব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন ইউনিয়নের ফুলশাইন গ্রামে আপনাদেরকে এই ঘরটি দেখাচ্ছি ফুলশাইন গ্রাম থেকে। এবং আমরা দেখেছি বাড়িতে একটি অনুষ্ঠান চলছে, এরপরেও আমরা এই দৃষ্টিনন্দন ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এই ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব
যে প্রজন্ম এখন এই বাড়িতে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানব। দর্শক, আমরা এই দৃষ্টিনন্দন গড়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন এই বাড়িতে যে প্রজন্ম আছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো। 24 ভয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই গড়টি নিয়ে বিস্তারিত একটু বলেন। ধন্যবাদ। আমি আবিদুল হক শাহান, আমার গ্রাম ফুলসিং নবীটিল্লা। আর আপনি যে জিনিসটি জানতে চাচ্ছেন আমাদের এই টঙ্গী বা বাংলাগড় হিসাবে খ্যাত যেটি, এটি আমাদের অনেক পুরনো প্রজন্ম, আমাদের দাদা দাদার থেকে সৃষ্টি। কালের বিবর্তনে এটা সংস্কার হয়েছে। আমি যতটুকু জানি আমার জন্মের আগে ইভেন আমার বড় ভাই যারা আছেন, আমার চেয়ারম্যান নসিরুল হক শাহিন ভাই, ওনারাও যখন ছোট ছিলেন এর আগেও সম্ভবত 1857 সালে এটি পূর্ণ সংস্কার হয়েছে, পূর্ণ সংস্কার হয়েছে। এবং এর অনেক আগে সম্ভবত প্রায় অলমোস্ট আমরা যতটুকু গল্প শুনেছি সেই গল্প থেকে আমরা ধরে নিতে পারি এটি প্রায় 200 বছরের মতো এই গড়টির বয়স হয়েছে। তো এই গড় নিয়ে কি আপনারা প্রাউড ফিল করেন? এটা অবশ্যই প্রাউড ফিল করার কথা। আমরা নয়, আমাদের এলাকার অনেক গুণীজন বা অনেক লোকজন আমাদের এই টঙ্গীগড় নিয়ে গল্পগুজব বা গৌরব ফিল করেন যে এটা তোমাদের ইতিহাস, এটা সংস্কার করে রাখবে। তখন আমার বেশিরভাগ আমার ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা প্রবাসী থাকেন, ওনারাও কল দিয়ে টাইম টু টাইম এই গড়ের যাতে দৃষ্টিনন্দন হয় সেই দিকে খেয়াল রাখার জন্য ওনারা আমাকে সবসময় তাগিদ দেন। আর আমি যেহেতু বাড়িতে আছি, তো বাড়িতে থাকা অবস্থায় আমরা যতটুকু সম্ভব টাইম টু টাইম আপডেট হয়েছে। সাধারণত আপনি এই ভিডিও ফুটেজ দেখলে মনে হবে না যে এই গড়টি 200 বছর হয়েছে। আমরা যখন সংস্কারের কারণে এই গড়টি নতুন আঙ্গিকে আমরা রূপান্তর করেছি। তো এই গড় কি আপনার এই পূর্বপুরুষের স্মৃতি হিসাবে এভাবেই থাকবে? ইনশাল্লাহ আমরা যতদিন বাঁচবো এই গড়টি সংস্কার করব এবং আমাদের স্মৃতি চারণ হিসাবে এই গড়টি আমরা ধরে রাখবো। কেননা আপনি আমাদের বাড়িতে দেখলে দেখুন, আমাদের বসবাস করার ঘরে যেরকম আমরা সংস্কার করি, এই গড় ঠিক তদ্রূপ আমরা সংস্কার করে রেখেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্মৃতিচারণ তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনাদের আশেপাশে এ ধরনের কোনো পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থাপন করব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।